নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব ভালো লাগছে বন্ধু যে আপনারা সবাই আজকে আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। এবারে তাহলে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আজকের বিষয় জীবন ও প্রকৃতির ঋতু। নিশ্চয়ই আদিপুস্তক তার প্রথম অধ্যায় 14 পদে লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক। সেই সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবস ও বৎসরের জন্য হোক। ঋতু হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে এবং তার ব্যবস্থা আমাদের শিক্ষা দিতে সেগুলোকে ব্যবহার করেন। যে কোনো একটি সময় পৃথিবী দুটি স্বতন্ত্র ও ঋতুর মধ্যে দিয়ে যায়। পৃথিবীর ভূগোলার্ধে যখন সূর্য পৃথিবীর কাছে থাকে তখন সেখানে গ্রীষ্মকাল হয়। একই সময়ে দক্ষিণ ভূগোলার্ধে তখন শীতকালের মধ্যে দিয়ে যায়। ঈশ্বর পশু পাখি এবং উদ্ভিদের জীবনের বৃদ্ধির জন্য ঋতুগুলিকে ব্যবহার করেন, আর তিনি আমাদের ফলবান করবার জন্য সেগুলি ব্যবহার করেন। ঋতুগুলির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলা এবং প্রত্যেকটি নতুন ঋতুর জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে। কয়েক সপ্তাহ ধরে আমরা বাগান করা এবং সেখানে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার বিষয়ে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি সেই সম্বন্ধে আলোচনা করেছি। আমরা যারা বাগান করতে ভালোবাসি, আমরা নিশ্চয়ই বুঝতে পারি ঋতু কিভাবে আমাদের বাগানকে প্রভাবিত করে। আগামী দিনের কথা ভেবে প্রত্যেক ঋতুর জন্য সঠিক গাছ বেছে নেওয়া বাগানকে সুন্দর করে তোলার জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। দুর্ভাগ্যবশত সঠিক গাছ বেছে নেওয়া, সুন্দর জায়গায় লাগানো আর সেগুলি ভালোভাবে বেড়ে উঠবে আশা করার মতো সহজ কাজ নয়। উদ্ভিদ ঋতুর পরিবর্তন শনাক্ত করতে পারে আর পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, যার অর্থ হলো কিছু উদ্ভিদ কোনো একটি ঋতুতে বেঁচে থাকতে পারে আর কিছু উদ্ভিদ পারে না। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা, বিশ্বাস, প্রেম তিনটি নদীর নাম। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর
জয় গান, প্রভুর জয় গান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। ঈশ্বরের ঋতু এবং সময় পৃথিবী এবং আমাদের আত্মিক সমৃদ্ধির জন্য খুবই মূল্যবান। এর অর্থ তুমি কি বলতে চাইছো? এটা অনেকটা এই রকম, শীতকালে বিশেষ করে শীতের দেশে সমস্ত গাছ তাদের সমস্ত সৌন্দর্য ঝেড়ে ফেলে দিয়ে প্রাণহীন হয়ে পড়ে। আমার বিশ্বাস আমাদের জীবনেও কোনো একটা সময় থাকে যা অনেকটা সেই শীতকালের মতন, যখন আমাদের ব্যস্ততা এবং কাজকর্ম থেকে শিথিল হতে হয়। আর এটাই হলো সঠিক সময়, যখন আমাদের প্রভুর অন্বেষণ করতে আর তার জ্ঞানে বৃদ্ধি পেতে আরও অধিক সময় দিতে পারি। এই উপমাটি আমার বেশ ভালো লাগে। তার মানে হলো যে বসন্তকালে আর গ্রীষ্মকালে কাজকর্মের পরিবর্তন শুরু হয়। সেটা জমিতে লাঙল দেওয়া, বীজ বপন করা আর চারা গাছগুলির লালন পালন করার সময়, ঠিক আমাদের উজ্জ্বলতর রোদ ঝলমলে সময়ের মতো, যখন আমাদের অনেক কিছু করার থাকে। তুমি একদম ঠিক বলেছ। তারপর ডালপালা ছেঁটে পরিষ্কার করারও একটা সময় আছে। ভারতে গাছের ডাল কাটার সবচেয়ে ভালো সময় হলো গাছের সুপ্তকাল, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বা শীতের ঋতুতে। অনেক অনভিজ্ঞ মালিরাই দুশ্চিন্তা করেন যে গাছের ডালপালা ছেঁটে ফেললে গাছটা হয়তো মরে যাবে। কিন্তু সত্যি কথা হলো, গাছের ডালপালা ছেঁটে দিলে তার বৃদ্ধি আরও ভালো হয় এবং গাছ আরও স্বাস্থ্যবান হয়ে ওঠে। গাছের ডাল কেটে দিলে একটা রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যার ফলে আরও নতুন পাতা আর শাখা বেরোতে থাকে। সুতরাং একজন মালি যখন গাছের ডাল কেটে পরিষ্কার করেন, তখন তিনি আসলে দেখেন যে গাছের সমস্ত মৃত, শুকনো, ক্ষতিগ্রস্ত এবং অসুস্থ অংশগুলি যেন তিনি কেটে বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যোহন তার 15 অধ্যায় 1-4 পদে প্রভু যীশু বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। এখানে প্রভু যীশু বলেছেন যে তিনি একটি দ্রাক্ষালতা, ঈশ্বর একজন কৃষক বা মালি, এবং আমরা হলাম দ্রাক্ষালতার শাখা। আমাদের মালি জানেন আমাদের পক্ষে কি ভালো, এবং আমাদের জন্য তার সর্বোত্তম মঙ্গল চিন্তা রয়েছে। তিনি চান আমরা যেন উৎপাদনশীল হতে পারি, আর তিনি এমনভাবে কাজ করেন যাতে আমরা ফলবান হতে পারি। অনেক সময় তার অর্থ দাঁড়ায় যে আমাদের জীবনে কিছু পরীক্ষা বা প্রতিকূলতা তিনি আসতে দেন, যাতে আমরা আরও শক্ত হতে পারি। যখন কোনো গাছের ডালপালা ছেঁটে ফেলা হয়, তখন তাকে গাছের মূল কাণ্ড থেকে খাদ্যের অন্বেষণ করতে হয়। তার ডাল ছেঁটে ফেলার কষ্ট থেকে তাকে পুনরুদ্ধার করতে হয় এবং তার ক্ষতস্থান সারিয়ে তুলতে হয়, যাতে সেখান থেকে আরও শক্তিশালী শাখা গজাতে পারে। আমরা যখন পরীক্ষায় পড়ি, তখন আমাদের প্রভু যীশুর কাছ থেকে শক্তির অন্বেষণ করা উচিত। আমরা যদি আমাদের নিজেদের শক্তির উপরে নির্ভর করি, আমরা অকৃতকার্য হব, কারণ আমাদের আত্মনির্ভরতার প্রচেষ্টা বিশ্বাসযোগ্যতা হারাবে। একমাত্র ঈশ্বরই আমাদের অকৃতকার্য করেন না। তিনি আমাদেরকে তার স্থিরতা, তার বিশ্বস্ততার কথা স্মরণ করিয়ে দিতে চান, এবং সেটা আমাদের শক্তির উৎস বলে ধার্য করেন। আসুন আমরা একটা ভিডিও দেখি। আমাদের অনেকেরই বাড়িতে গোলাপ ফুলের গাছ আছে। এই গাছগুলি সাধারণত বাড়ির বাইরে একটা বড় গামলায় বেড়ে ওঠে, কারণ এরা সূর্যের আলো খুবই পছন্দ করে।
গোলাপ গাছের স্বাস্থ্যকর থাকার জন্য আর ভালো বৃদ্ধির জন্য ডাল ছাঁটার প্রয়োজন হয়। আমরা যখন গোলাপ গাছের ডাল ছাঁটি তখন মরা ডাল আছে কিনা লক্ষ্য করি। আমরা এমন ডালপালা খুঁজি যেখানে পাতাগুলো কমজোরি হয়ে পড়েছে, আর আমরা লম্বা ডালগুলোও দেখি যেগুলো এমন একটা দিকে বড় হয়েছে যা আমাদের অপছন্দ। এই 3 রকমের ডালগুলো আমরা কেটে ফেলি। যারা গোলাপ ফুল ভালোবাসে তারা যেমন জানে সঠিকভাবে ডাল ছাঁটলে গাছের কোনো ক্ষতিই হয় না। ডাল ছাঁটলে গোলাপ গাছের নতুন বৃদ্ধি হয়। মরা ডাল ছেঁটে ফেললে স্বাস্থ্যকর ডাল গজাবার জায়গা পায়। অসুস্থ ডাল কেটে দিলে গোলাপ গাছ তার খাদ্যগুলো নতুনভাবে পাতা গজানো আর স্বাস্থ্যবান শাখা হওয়ার দিকে চালিত করে। অপ্রয়োজনীয় ডাল কেটে দিলে গোলাপ গাছকে সুন্দর আকার দেওয়া যায়। কিন্তু গাছে ডাল মরে যায় কেন? একটা গোলাপ গাছের মধ্যে অনেক রকম জিনিস যেমন রোগ, পোকা আর কমজোরি বা ভাঙা অংশ এর কারণ হতে পারে। এইগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এই অপূর্ণতাগুলি গোলাপ গাছের ভালো অংশগুলোকেও প্রভাবিত করতে পারে। আর এইভাবেই আমাদের জীবনে প্রভু কাজ করেন। ঠিক যেমনভাবে গোলাপ গাছের মরা ডালপালা তার স্বাস্থ্য আর বৃদ্ধি বিপন্ন করে ফেলে, তেমনি আমাদের জীবনেও এমন ডাল আছে যা খ্রিস্টীয় বৃদ্ধিকে বাধা দেয়। আর এই শাখাগুলো সবই এক একটা পাপ। আমাদের সাফল্যমুখী সংস্কৃতিতে আমরা সেই মানুষদের মতো হতে চাই যারা তাদের জীবনে একটুও মন্থর না হয়েও সব কিছু করতে পারে। কিন্তু আমরা যখন প্রকৃতির দিকে তাকাই তখন দেখি যে ঈশ্বর সেটা এমনভাবে সাজিয়েছেন যাতে পৃথিবীও একটা বিরতি নেয়। শীতকালে গাছপালা একটা নিস্তব্ধ অস্তিত্বে চলে যায়। তখন সেটা নতুন পাতা গজানো, ফুল ফোটানো বা ফল ফলানো বন্ধ করে দেয়। একইভাবে আমরাও ঈশ্বরের সাথে শীতকালের মধ্যে দিয়ে যাই। তিনি অভিজ্ঞ মালির মতো আমাদের ডালপালাগুলি পরীক্ষা করেন, আর তিনি জানেন আমাদের জীবনের কোন বিষয়গুলি ফলবান নয়। তিনি সেই ফলহীন ডালগুলো কেটে ফেলে দেন। তিনি যে ডালে অল্প ফল হচ্ছে সেগুলোকে ছেঁটে ফেলেন, যাতে সেখানে আরও বেশি ফল ধরতে পারে। আমরা কি মন্থর হতে চাই? আর ঈশ্বরকে আমাদের সাথে আমাদের জীবনের কোন বিষয়গুলির পরিবর্তন প্রয়োজন সেই বিষয়ে কথা বলতে, আমাদের আত্মিক স্বাস্থ্য আর সুস্থতাকে প্রভাবিত করে এমন বিষয়গুলি প্রভু আমাদের নজরে নিয়ে আসেন। এখন সময় হয় যখন ঈশ্বর সেই বিষয়গুলি ছেঁটে ফেলতে পারেন, যাতে নতুন জীবন বৃদ্ধি পেতে পারে। আমরা অতীতকে আঁকড়ে রাখতে পারি না, কিন্তু নতুন বৃদ্ধির প্রত্যাশা করতে পারি। আমরা কি আমাদের সমস্ত শাখাগুলিকে পরিত্যাগ করে নিজেদের ন্যাড়া দেখাতে রাজি আছি? যে সমস্ত সম্পর্ক এবং কাজকর্মের কোনো ভালো ফলাফল হয়নি সেগুলির বিষয়ে নিঃসঙ্গ বোধ না করে কি আমরা সেগুলিকে না বলতে পারি? আমাদের মনের তিক্ততা ঝেড়ে ফেলতে আমাদের কাদের ক্ষমা করার প্রয়োজন আছে? অন্যদের প্রভাবিত করার দরকার ছাড়াই কি আমরা জীবনযাপন করতে পারি যাতে ঈশ্বর আমাদের আরও গভীরে কাজ করতে পারেন? আমরা কি বকবক করা, অভিযোগ করা বা পরচর্চা করা পরিত্যাগ করে আমাদের পরিস্থিতির বিষয়ে ঈশ্বরের কাজের উপর নির্ভর করতে রাজি আছি? আমার মনে আছে 2 বছর আগে প্যান্ডেমিকের সময় প্রায় সারা জগৎকে লকডাউন, শূন্য রাস্তাঘাট আর নির্জন অফিসের মোকাবিলা করতে হয়েছিল। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে যা সহনীয় করে তুলেছিল তা হলো যে এটাকে একটা নতুন বাস্তবতা, একটা নতুন কাল বলে মেনে নিতে শেখা। আমরা বাড়ি থেকে কাজে বা লেখাপড়া করা মানিয়ে নিতে শিখলাম এবং আমাদের বাড়ির মধ্যে বিশ্রামের জায়গা থেকে আমাদের কাজকর্মের জায়গা আলাদা করতে সচেষ্ট হলাম। আর তার কিছুদিন পরে বাধা নিষেধগুলি তুলে নেওয়া হলো, আর আমরা ধীরে ধীরে আমাদের অফিসে, আমাদের স্কুল, কলেজে, মলে যেতে লাগলাম। আর প্যান্ডেমিকের আগে যে সমস্ত কাজকর্ম করে আনন্দ পেতাম সেগুলি আবার করতে লাগলাম। আমাদের প্রায় সবার জন্য সেটা ছিল একটা অদ্ভুত, বিভ্রান্তিকর এবং পীড়াদায়ক সময়। কিন্তু সেই সময়েও ঈশ্বর আমাদের
সঙ্গে ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে গরম শুষ্ক আবহাওয়ার পরে শেষ পর্যন্ত যখন বৃষ্টি পড়া শুরু হয়, তৃষ্ণার্ত ভূমি তখন সেই মুষলধারে বৃষ্টি থেকে জল পান করতে সময় নষ্ট করে না। কয়েকদিন টানা ভিজে আবহাওয়ার পরে সরু সরু উদ্ভিদের বৃন্ত থেকে গজিয়ে ওঠা কুঁড়ির ইঙ্গিত লক্ষ্য করা যায়। ঠিক যেন মনে হয় যে এই বৃন্তগুলো জাদু বলে কোনো জায়গা থেকে উদিত হয়েছে। কিছুদিনের মধ্যে সারা মাঠ প্রাণবন্ত ফুলে ফুলে ঢেকে যায়। চোঙা আকৃতির কুঁড়িগুলো খুলে যেতে থাকে এবং পরম উৎসাহের সাথে স্বাগত জানিয়ে আর উচ্চস্বরে সারা ভূদৃশ্য জুড়ে আনন্দ ও আশার একটা চাক্ষুষ বার্তা ঘোষণা করতে থাকে, বর্ষাকাল আগত। বৃষ্টির সময় হওয়া 70 রকমের বেশি লিলি ফুল দেখতে পাওয়া যায়, যাতে হলুদ, সাদা ও গোলাপি রঙের ফুল ফোটে। ভারতের অনেক জায়গায় এই ধরনের ফুলের যে প্রজাতি দেখতে পাওয়া যায় তাকে জেফিরান্থিস বলে, যাতে 6টি করে পাপড়ি থাকে। এগুলো হলো গোলাপি ফুলের বৃষ্টি লিলি, যা সরু লম্বা পাতা হয় এবং মাটি থেকে 8 থেকে 10 ইঞ্চি উঁচু পেন্সিলের মতন সরু বৃন্ত হয়। প্রতিটি বৃন্ত থেকে একটা চোঙার আকারে ফুল ফোটে, যা বেশ কয়েকদিন ফুটে থাকে, তারপর ঝরে পড়ে। অন্য ফুলও আছে যেগুলো বৃষ্টি লিলির মতোই সহজে জন্মায়, কিন্তু সেগুলো কোনোটাই বৃষ্টি লিলির মতন অত সুন্দর দেখতে হয় না। যেগুলো সবচেয়ে অন্ধকার আবহাওয়া এবং ঝড় ঝাপটার পরেই জন্মাতে থাকে। বৃষ্টির পরেই যে সূর্যের আলো দেখা যায় তার প্রমাণ হচ্ছে বৃষ্টি লিলি। আর এমনকি সবথেকে খারাপ সময়েও উজ্জ্বলতার একটা ছোট স্থান অন্ধকারকে দূর করে দিতে পারে। সকল বিষয়েরই সময় আছে এবং আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল, মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাদনের কাল, বধ করিবার কাল, সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল, গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণের কাল, হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল, ছিঁড়িবার কাল, সিংগাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কইবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল এবং সন্ধির কাল, যা আমরা পাই উপদেশক তার 3 অধ্যায় 1 থেকে 8 পদে। প্রকৃতি কেমন আবহাওয়া পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, আমরাও যাই। আর আমাদের জীবনে প্রতিটি ঋতুর একটি উদ্দেশ্য আছে। সেটা হয়তো আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য হতে পারে, সেটা হয়তো বিশ্বাসী হিসাবে আপনাকে প্রসারিত করবার জন্য হতে পারে, কিংবা হয়তো ঈশ্বরের উপরে আরও বেশি নির্ভরতা আনতে সাহায্য করবার জন্য হতে পারে। আপনাদের জীবনে যে ঋতুই আসুক না কেন, ঈশ্বরের একটা উদ্দেশ্য থাকে, আর সবের মধ্যে একটা ভালো বিষয় থাকে। শীতকাল আসার সাথে সাথে গাছের পাতার রং বদলে যায় এবং তারপর সেগুলি ঝরে পড়ে। যদিও গাছগুলিকে দেখতে খালি এবং দুঃখী লাগে, কিন্তু ঈশ্বর এটা একটা কারণে হতে দেন। যদি হেমন্তকালে এই পাতাগুলি ঝরে না যায়, তাহলে পরের বসন্তকালে নতুন পাতা কেমনভাবে গজাবে? ঈশ্বর প্রতিটি ঋতু একটি উদ্দেশ্যের সৃষ্টি করেছেন। গীতসংগীতা তার 104-এর 19 ও 24 পদে গীতরচক বলেছেন, তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করিয়াছেন, সূর্য আপন অস্তাগমনের সময় জানে। হে সদাপ্রভু, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ, তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্মাণ করিয়াছ, পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। আমরা হয়তো আমাদের জীবনের একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের পরিবারে পূর্ণতা এসেছে, আমাদের বন্ধুরা সবাই খুব ভালো, আমাদের কাজ আর লেখাপড়া ঠিকভাবে চলছে। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদের কাল। ঈশ্বর চান আমরা যেন তার জন্য কৃতজ্ঞ হই। কিন্তু প্রিয় বন্ধু, আমাদের মধ্যে অনেকের কাছেই এটা হয়তো একটা ভালো সময় নয়। আমাদের বন্ধুরা হয়তো খুব ব্যস্ত, অথবা আগের বছরের থেকে এই বছরে আমাদের আর্থিক অবস্থা আরও কঠিন হয়ে পড়েছে,
হয়তো আমাদের পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, অথবা আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি না। এটা হয়তো আমাদের জন্য একটা পরীক্ষার সময়, কিন্তু এই সময়ের জন্য ঈশ্বর চান আমরা যেন তার কাছে কৃতজ্ঞ থাকি। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার, তাকে সব কিছু নিয়ন্ত্রণ দেওয়ার এবং তিনি যে আমাদের কত যত্ন নেন সেটা বুঝাবার একটা সুযোগ। ঋতুর যেমন পরিবর্তন হয়, তেমন ভালো সময় আর মন্দ সময় আসে আর যায়। আজকের পরিস্থিতি আর কালকের পরিস্থিতি সম্পূর্ণরূপে ভিন্ন হতে পারে। আজ যে লোকের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই, আগামী সপ্তাহে হয়তো সে আমাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারে। যে প্রার্থনার বিষয় মনে হতে পারে যে সেটা গ্রাহ্য হচ্ছে না, সেটারই উত্তর এসে যেতে পারে। কোনো শূন্যতা আবার পরিপূর্ণ হয়ে উঠতে পারে। আমরা আমাদের জীবনের কোন ঋতুর মধ্যে দিয়ে যাচ্ছি? শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল নাকি শরৎকাল? আমরা যে ঋতুতেই থাকি না কেন, ঈশ্বর যেন আমাদের যে ঋতুতেই রেখে থাকুন না কেন, আমরা যেন সেটাকে আলিঙ্গন করতে ভুলে না যাই। আর সেই কাজটা করতে আমাদের চঞ্চল হৃদয়কে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে আমাদের ঈশ্বরকে, আর আমরা কার সন্তান। বসন্তকাল হচ্ছে এমন একটি সময় যখন আমরা অন্ধকারময় শীতকালের পর ঈশ্বরের আনন্দকে আবিষ্কার করি। এটা হচ্ছে সেই সময় যখন ঈশ্বর আমাদের হৃদয়ে নতুন বীজ বপন করেন। গ্রীষ্মকাল এটাও একটা সময় যখন আমাদের জীবনরূপ গাছে জল দিতে হয়, ডালপালা ছেঁটে ফেলতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, এমনকি অনেক সময় নতুনভাবে লাগাতে হয়। এটা খেলাধুলা করার জন্য খুব ভালো সময়, কিন্তু তার সমতা বজায় রাখা দরকার। ফসল কাটার সময় এমন সময় যখন আমরা অপর্যাপ্ত ফসল গোলায় তুলি। এটা এমন সময় যখন আমরা আমাদের জীবনের ঈশ্বরের কাজ আর আমাদের বিশ্বস্ত সেবার প্রতি ঈশ্বরের আশীর্বাদকে উপভোগ করি। সেটা হয়তো এমন হতে পারে যে আমাদের কোনো সন্তান বাড়ির কাজে আমাকে সাহায্য করছে, সেটা হয়তো আমাকে পরিচর্যার কাজে, আমাদের কর্মজীবনে, আমাদের বৈবাহিক জীবনে, কিংবা কোনো ভাঙা সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সেই উপচয়কে উপভোগ করতে পারছি। শীতকাল হচ্ছে আমাদের জীবনে একটা কঠিন সময়, যখন আমরা নিজেদের প্রশ্ন করতে দেখি, ঈশ্বর কেন? যখন হয়তো আমাদের জীবনকে দুর্বহ আর অন্ধকার গ্রাস করছে বলে মনে হতে পারে। সেটা হয়তো জায়গার পরিবর্তন, কোনো কাজের পরিবর্তন, অবাধ্য সন্তান, অসুস্থতা বা কোনো সম্পর্কজনিত বিষয়ের কারণে হতে পারে। প্রতিটি ঋতুতে পরিবর্তন আসে, আর ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের জীবনের প্রতিটি ঋতুতে সর্বক্ষণ আমাদের সঙ্গে আছেন। সেটা ভালো সময় হোক বা মন্দ, বড় হোক কি ছোট, আনন্দপূর্ণ হোক অথবা বিষাদপূর্ণ। শাস্ত্র বলে যে তিনি প্রত্যেকটি ঋতুকে সুন্দর করে গড়েছেন। আমাদের জীবনের সব থেকে খারাপ সময়কেও ঈশ্বর সুন্দর করে গড়ে তুলতে পারেন। আশা করি এই পর্বের আলোচনা থেকে আপনারা সবাই আশীর্বাদ লাভ করেছেন। আশা করি আগামী সপ্তাহে আবার আমরা মিলিত হতে পারব। তার আগে আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি সুন্দর একটি বিষয় আমাদেরকে দিয়েছিলে প্রভু, যার উপরে আমরা আলোচনা করতে পেরেছি প্রভু। তুমি আমাদেরকে এবং আমাদের সকল দর্শক বন্ধুদের আশীর্বাদ করো। আমাদের জীবনে এই মুহূর্তে যাই পরিস্থিতি থাকুক না কেন প্রভু, তুমি সেই সকল পরিস্থিতিতে তোমার আশীর্বাদ বজায় রেখো, যেন আমরা প্রত্যেকে তোমার ধন্যবাদ করতে পারি। এই ছোট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমাদের প্রার্থনার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। মিসড কল দিতে ভুলবেন না। ভালো থাকুন। নমস্কার।
আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন গীতা রয়, উত্তর 24 পরগনা থেকে।